আজকের প্রজন্মকে মোবাইল গেম থেকে সরিয়ে নিয়ে এসে তাদের শরীর চর্চার পাশাপাশি মানসিক দিক থেকেও শক্তিশালী করে তুলতে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ তুলসীতলায় রামকৃষ্ণ সেবা সংঘ গৌরবঙ্গ দাবা হাবের উদ্যোগে প্রতি রবিবার বিকেল 4টে থেকে চলে প্রশিক্ষণ শিবির। এদিনের প্রশিক্ষণ শিবিরে মোট 13টি দল দাবা খেলায় প্রশিক্ষণ নেন। সাথেই প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত খুদেদের সাথে দাবা খেলায় মত্ত ছিলেন। এ বিষয়ে সংগঠনের সম্পাদক সুব্রত সরকার বলেন, বর্তমানে স্কুল পড়ুয়ারা মোবাইল গেম নেশায় আসক্ত হয়ে খারাপের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে। তা থেকে দৃষ্টি ঘোরাতে শৈশব থেকে বিভিন্ন ধরনের শারীরিক চর্চা ও খেলার পাশাপাশি এই দাবা খেলারও বিশেষ প্রয়োজন আছে বলেই জানান তিনি। এদিনের দাবা প্রশিক্ষণ শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, সংগঠনের সম্পাদক সুব্রত সরকার, সহ সভাপতি নিরঞ্জন চন্দ্র, সহ সম্পাদক ধনঞ্জয় কুমার দাস, কার্যকরী সদস্যা দেবলীনা ব্যানার্জি, দাবা প্রশিক্ষক দীপরঞ্জন কুণ্ডু, এছাড়াও শিক্ষার্থীদের অভিভাবক অভিভাবিকাগণ। এই বিষয়ে উত্তর দিনাজপুর জেলার দাবা সংস্থার সম্পাদক সুব্রত সরকার কি বললেন শুনুন বিস্তারিত। সুব্রত সরকার, সম্পাদক উত্তর দিনাজপুর জেলা দাবা সংস্থা এবং সহসভাপতি সারা বাংলা দাবা সংস্থা পশ্চিমবঙ্গ। আমাদের এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাকে নিয়ে গৌরবঙ্গ দাবা হাব খোলা হয়েছে। গ্র্যান্ডমাস্টার দিবেন্দু বড়ুয়া তার আনুষ্ঠানিক উদ্বোধন করে গেছেন এবং তারপরে আমরা প্রতিটা জেলাতে প্রশিক্ষণ শিবির চালু করছি। তো আমরা প্রথমে দাবার কর্মশালা করছিলাম গত 14 তারিখে, যে আমরা প্রতিটা অভিভাবক এবং ছাত্রছাত্রী যারা প্রশিক্ষণ নেবে তাদেরকে নিয়ে যে আমরা চাচ্ছি যে বাচ্চা ছেলেরা মোবাইলের প্রতি এতটা আসক্ত হয়ে পড়ছে, সেই মোবাইল গেম থেকে তাদের বের করে যদি দাবা গেমে আমরা আনতে পারি, তাহলে দাবা যেহেতু বুদ্ধিমত্তার খেলা এবং বা ধৈর্যের খেলা, সেই কারণে আমরা এই জায়গাটাকে বেশি করে জোর দিচ্ছি। রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।